আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সম্মানিত জগৎবাসী, বিশ্ববাসী মুসলমান, আজ আমি আপনাদের খেদমতে শানে রিসালত, নবীজির শান এবং মান, সিরত এবং সুরত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সূরা দুহার 1 থেকে নিয়ে 3 নম্বর আয়াতের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করিব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। জগৎবাসী, বিশ্ববাসী মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, কারো জীবন ইতিহাস করতে গেলে জন্ম বাদ দিয়ে ইতিহাস হয় নাই, জন্ম নিয়ে ইতিহাস হয়। তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, 63 বছরের জিন্দেগির ইতিহাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ইতিহাস। তাহলে মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী আলোচনা করা হয় নাই। সিরাতুন নবী আলোচনা করতে গেলে মিলাদুন নবী থেকে নিয়েই শুরু হয় সিরাতুন নবীর আলোচনা। মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী হয় নাই, বিদায় সিরাতুন নবী আলোচনা করতে গেলে মিলাদুন নবী নিয়ে আলোচনা করা হয়। অথচ দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে সমস্ত বায়েরা মিলাদুন নবী জফে, তারাই মনে হয় মিলাদুন নবী খালি আলোচনা করে, আর অন্যজনে মনে হয় মিলাদুন নবী আলোচনা করে নাই। অথচ এরা ডাক ডুল বাজে মিলাদুন নবী জফাজফি করে। সারা বছরও নবীজির কোনো সুন্নতের লেশ নেই, অথচ 12 রবিউল আসলেই মিলাদুন নবী জফাজফি করে, ডাক ডুল ফিটায়া মিলাদুন নবীর উদযাপন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের আলোচনা সিরাতুন নবী নিয়ে। বিদায় জগৎবাসী, বিশ্ববাসী মুসলমান, সিরাতুন নবী আলোচনা করতে গেলে মিলাদুন নবী বাদ দিয়ে নয়, মিলাদুন নবী নিয়েই সিরাতুন নবীর আলোচনা। মিলাদুন নবী একদিনের আমল, আর সিরাতুন নবী 63 বছরের জিন্দেগির আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি 63 বছর জিন্দেগি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, পবিত্র জন্ম একদিন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগি সিরাতুন নবী, নবীজির জীবন ইতিহাস। তাহলে একদিন এবং 63 বছরের যে ব্যবধান, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবী নফল আর সিরাতুন নবী ফরজ। নফল আর ফরজের মধ্যে যে ব্যবধান, সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। যেমন ভাবে 5 এর মধ্যে 1 রয়েছে কিন্তু 1 এর মধ্যে 5 নেই, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী রয়েছে কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নেই। বিদায় সিরাতুন নবীর আলোচনা করলে মিলাদুন নবী এমনি আসে। তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফিররা, মুশরিকিনে মক্কা, মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা প্রশ্ন করেছিল যে, হে আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, রুহু আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? রুহু সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা, ওহী ছাড়া কথা কয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক আছে, তোমাদেরকে আমি জানাইবো। জানাইতে বলতে গিয়ে ওহী বন্ধ হয়ে গেছে গা, কারণবশত। বিদায় কাফিররা বলা বলি শুরু করে দিল, প্রতিবাদ শুরু করে দিল, এবং কাফিররা অপবাদ দিল যে, হে আবু তালিবের ভাতিজা মুহাম্মদের কুদা সারিয়া দিয়েছে, মুহাম্মদের কুদা পরিত্যাগ করেছে, মুহাম্মদের শত্রুতা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তাদের প্রতিবাদ করতে গিয়ে মহান আল্লাহ সূরা দুহার 1 থেকে 3টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা, দুহার কসম,
ওয়াল্লাইলি ইযা সাজা, সাজার কসম, দুহার কসম, সাজার কসম। দুহার কসম কি, সাজার কসম কি? দুহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর উজ্জ্বল চেহারা মুবারকের কসম কায়া বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো চিকচিকে চুল মুবারকের কসম কায়া বলি, আমি আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করি নাই, সারিও নাই, এবং তার সাথে কোনো দুশমনি করে নাই। তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমার রসুল, তিনি হলেন আমার হাবিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কি পরিমাণ সৌন্দর্য! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে পৃথিবীরও সূর্য আছে, দুনিয়ারও সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য, পৃথিবীর সূর্য দিনের বেলায় উঠে, আর আমার সূর্য রাত্রে বেলায় উঠে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কি পরিমাণ সৌন্দর্য, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলতেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা আমার ঘরের ভিতরে প্রবেশ করিলে সুইটা কুজিয়া বাহির করতে কোনো সমস্যা লাগে না, কোনো আলোর দরকার নাই, কোনো বাতির দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারাই আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আয়েশা, দুনিয়ার সমস্ত নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, সমস্ত উম্মত, সমস্ত পুরুষ, সমস্ত নারী, সমস্ত কাফির, সমস্ত মুশরিক, সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে, শুধুমাত্র একজন কাফর পরিধান অবস্থায় উঠবে। এ আয়েশা, তুমি জানোনি তিনি কে? তিনি হলেন তোমার স্বামী, তিনি হলেন সমস্ত উম্মতে মুহাম্মদিয়ার নবী, সমস্ত উম্মতে মুহাম্মদিয়ার রসুল, তিনি হলেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন যে আমি উঠবার সময় জান্নাতি পোশাক পরিধান করে আমাকে উঠাবেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কতটুকু এতে বোঝা যায়, এতে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের কোনো তুলনা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের কোনো তুলনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুঝাইয়া খাঁটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক রাসূল যাতে হইতাম পারি, মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। মহান আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, যাতে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুঝিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল হইতাম পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সেই জন্য আমরা সকলেই অন্তর থেকে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।